আপনি এটা দেন, আপনি এটা দিয়ে আপনি পরে বিকালে টাকা লাগবে। আমি মালিকের কথা শুনতে পারবো। আমি বাসা থেকে টাকা দিয়ে দেব, তারপর অবদত আমি করেন না, আমার হেলমেটটা আমাকে না আমি মালিকের কথা শুনবো না আপনার জন্য। আরে আমি টাকা দিয়ে দেব। না আমার বেতন থেকে টাকা কাটবো, আপনি বললে হবে না। পরে বেচা কি করবে? আপনি একটু সমঝোতা করেন, আপনি আমাকে বুঝার চেষ্টা করেন। আপনি একটু বুঝার চেষ্টা ভাই। হ্যাঁ অক্টেন দেন তো। দিতাছি ম্যাডাম, দিতাছি, দাঁড়ান। দে নজরুল ভাই সরেন, 5টা মিটার তেল দিয়ে লই। অক্টেন দিব না? হ্যাঁ। কি অবস্থা? এই তো। কি অবস্থা আপনার ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো। অনেকদিন আপনার দেখি না, কই থাকেন দেখা যায় না আজকে। এই তো কর্মব্যস্ততায় থাকি, 24টা ঘন্টাই প্যারার মধ্যে থাকি। আরে তেল পরে রে, এমনি যে দাম তেলের খবর রাখেননি দেশের কিছু? আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলে তো দেশটা চলবে, তাই না? দেশ আর চলবো কি, যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে আর কি কমো কর কিছু আছে? এখন তেল হয়ে গেছে স্বর্ণের মতো দাম। কালকে রাতে নিউজ দেখছেন? নিউজ দেখছেন আপনি? নিউজ দেখেন? কি আরে নিউজ দেখার টাইম পাই নাকি? সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকি। দেখতে হবে, দেখতে আচ্ছা হবে। আমি একটু দৌড়ের উপর আসছি, আমি আপনাকে এখন দিয়ে দিচ্ছি। দৌড়ের উপরে আছে, দেন 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 দেন। আচ্ছা আমাকে আরো বাকি টাকা দেন, এই নেন 100 টাকা। আপনি কত দিবেন? 100? বাকি টাকা ফেরত দেন ভাই, আমার আর্জেন্ট যাইতে হবে, কাজ আছে। আপনি আমাকে আরো 35 টাকা দিবেন। মিয়া ফাইজলামি পাইছেন নাকি আপনি? 35 টাকা দিবেন। তেলের দাম বাড়ছে কালকে রাত থেকে। সারা বাংলাদেশে সিন্ডিকেট করেন, সারা বাংলাদেশ এখানে সিন্ডিকেট করেন, 2 দিন পর পর ব্যবসায়িক সিন্ডিকেট না? এরকম সিন্ডিকেট করলে আমরা পাবলিক না চলবো কেমনে, খাবো কেমনে? আরে ম্যাডাম আমার কথাটা তো শুনেন। আপনি বলে গেলে হবে? কিন্তু দেশ তেলের দাম বাড়ছে গতকালকে রাত থেকে 12টার পর থেকে 35 টাকা তেলের দাম বাড়ছে। আমি বিশ্বাস করি না, আমার স্বল্প ইনকাম, আমার এই টাকা দিয়ে আমি আমার বাইক চালাতে পারবো না, আমার এখন এত বড় সামর্থ্য হয় না, আমি গরিব মানুষ, আমি চলবো কেমনে? আর আপনার সমর্থন হলে কি আমি আমার লস দিব? আপনি বললে কি আমি বিশ্বাস করে পারবো? মগের মূল্য পাইছেন আপনি? আপনি এখানে আরো লোকজন আছে, জিগান তেলের দাম বাড়ছে। আপনি অরাজকতা পাইছেন? অরাজকতা পাওয়ার কিছু নেই, আপনাকে আরো 35 টাকা দিতে হবে। আপনি আমারে ছোট করে কথা বলতেছেন, এটা আমি মোটেও মানতে পারি না। আপনি মোবাইল আছে আপনার, আপনি মোবাইলে নিউজ দেখেন, আপনি মোবাইলে নিউজ দেখেন। আমাকে টাকা ফেরত দেন, নিজের যদি শান্তি চান আমার টাকা ফেরত দেন, আমি সুস্থ মতো জায়গা, নাইলে কিন্তু অনেক বড় কাহিনী হবে। কিন্তু আপনি কাহিনী কত কেমনে বুঝাবো রে ভাই? আপনি তেলের দাম বাড়ছে এটা জানেন? আপনি কাহিনী শুনেন, আমার তেলের দাম বাড়ছে এটা জানেন? আপনি সিন্ডিকেট করতে চাচ্ছেন, ব্যবসায়ী সিন্ডিকেট, সারা দেশে খালি এইভাবে 2 দিন পর পর খালি সিন্ডিকেট করবেন। আর আমরা তো ক্ষুদ্র দোকানদার। এই যে দেখেন কিছু তেল আনছি, কালকে রাত থেকে তেল যেভাবে গেছে, এখন তো আপনার ভাগ্য ভালো যে আপনি পাইছেন। এইসব সিন্ডিকেট আপনার তো ভাগ্য ভালো যে আপনি পাইছেন। আপনি তো পাইছেন না, আর পরে হলে তো আপনি এগুলো পাবেন না, চলে যাবে এগুলো। সিন্ডিকেট করবেন। আর এখন আমি যদি 45 টাকা কই, এখন চুপ করে থাকার সময় নাই, এখন একবার রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে। আমাদের দোকানদারদের বিরুদ্ধে করে লাভ আছে কোনো? আপনারাই সিন্ডিকেট করেন, এখানে সরকারকে টানবেন না। কালকে নিউজ আপনি দেখছেন? আপনি তো দেশের খবরই রাখেন না, আপনি যে বিলাসিতা নিয়ে মনে খুব ব্যস্ত। কি বিলাসিতা? এই যে আপনি এত দামি গাড়ি চালাচ্ছেন, আপনি তেলের দামের খবরই রাখেন না। আশ্চর্য, মুখ সামলায় কথা বলেন। মুখ সামলালে কিছু না, আপনি আমার আরো 35 টাকা দেন। খবরদার, 35 টাকা দেন। এক করিও দিতে পারবো না। আপনি কি করতে পারবেন আমি দেখব। আপনি তেল ঢুকানোর আগে বললেন না কেন? আপনার তো উচিত ছিল, আপনার উচিত ছিল আমাকে বলার। ছোট লোক এই তো উল্টা পাল্টা কথা শুরু করে দিয়েছে ভাই, এটা কোনো কথা হলো? আপনি কাহিনী শুরু করছেন। আপনি আমাকে আরো 35 টাকা দিয়ে যাইতে হবে এখান থেকে। আমি এক করিও দিতে পারবো না না না, আপনি 35 টাকা দিতে হবে। সমস্যা কি? আরে ভাই তেলের দাম বাড়ছে, কোন তেলের দাম বলে পারে না? 35 টাকা দিয়ে যান, দেখো বেলা ব্যবসা করে, তাহলে 12 টাকা পাইবে কত? কোন তো আমরা ঘুম না ওকে চুরি করে এনে দেব। এই কালকে তেল আনছি সব শেষ, এইটাও দেব। আর আপনি আমার সাথে সিনক্রেট করতেছেন। আমি বলছি আরো 35 টাকা লাগবে। 35 টাকা দিয়ে যান। কথাটাকে সুন্দর করে বলেন, আমাকে ধমকের শুনে আমি একটা মেয়ে মানুষ, সে আমার সাথে ধমক। আরে আপনার ধমক না, আমি বলছি যে টাকা বাড়ছে, তেলের দাম বাড়ছে, কালকে নিউজে বলছে। আপনি কথাটা বুঝেন না কেন? সারা বাংলাদেশে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে।
আপনি টাকা বাড়ছে আপনি আমারে ঠকায় আপনার লাভ কি বলেন? আপনি বাড়তি টাকা দেবেন না কোন তো দেখে কেমন লাগে? আমি হাতে করে তো অত টাকা নিয়ে আসি নাই। আপনি সেটা বলেন যে আমি টাকা নিয়ে আসি নাই ভাই, আমি জানি না। আপনি এই করতেছেন আমার সবসময় যে হিসাব আমি সেই হিসাব নিয়ে বের হইছে, এখন তো আমার হাতে টাকা নাই। হ্যাঁ না, আপনি তো সেটা বলতে হবে যে ভাই আমার কাছে নাই, আমি আপনাকে 3 দিন পরে দিই, যেটা আপনি আগেও আমাদের থেকে নিছেন তেল, তাহলে আপনি আমাকে পরে দিয়েন, সমস্যা। কিন্তু আপনি এটা কেন বলতেছেন যে আমি আপনার সাথে কত কথা আপনি বলে গেলেন, দরকার ছিল এগুলো? আমার বাসায় আমি জানাচ্ছি। আর আপনি বাসায় জানাবার যা জানেন, এখন আপনি কি তেলের দাম দিবেন, 35 টাকা দিবেন না পরে দিবেন? এখন কি আর করার, আমার শখের বাইকটা, শখের যেটাকে বাইকটা আমি যাই হোক, চলতে আপনি পারি, বাইক ছেড়ে দিতে চালাতে হবে। বেশি তেল দিয়ে ঢুকাইতে হবে, নাহলে দেখ, সবার আমাকে প্রিয়- দোকানদারকে বিরুদ্ধে আন্দোলন করে তাহলে আপনি এখন আছে। অনেক সময় প্রিয় জিনিসটাও ছেড়ে দিতে হয় টাকার অভাবে। এখন এটাই বিসর্জন দিব, কি আর করার। এখন বিষয় অনেক খারাপ লাগতেছে। এই তো উনি ইমোশনাল হয়ে গেছে, এখন কি টাকা দিবেন না দিবেন না সেটা কর। আমার আর চালানোর সঙ্গতি নাই, আমি স্বল্প বেতনে চাকরি করি। আমার আমার income পকেটে অল্প। থেকে দিমু কন্ট দেই। এই আমার আঙ্কেলের ছেলে, আমি তো এখানে চাকরি করি ভাই, আপনি বুঝেন না কেন? আমি তো চাকরি করি, আনি এটা কি আমার দোকান? এরকম করলে তো দেশে চলতে পারবো না। ব্যবসা এই ডিজেল, যদি আপনি লস দিয়ে অকটেল, পেট্রোল এই সমস্ত কোন দাম জায়গায় বাড়লে, দেবেন এর তো সংসার চলে, এর 4-5টা মাই বলা কিভাবে চলবে? এই সবকিছুর দাম চললে ডিজেল, অকটেল, আপনি পেট্রোলের শুধু দাম একটা না, সব জিনিসের দাম বেড়ে গেছে। আলু 5 টাকা বাড়াইছে, সব জিনিসের দাম বাড়ছে। বাজারে খবর এখন আপনি আমাকে আরো 35 টাকা দিতে হবে ম্যাডাম। আমি এক করে দিতে পারবো না ভাই। এরকম হলে দেশটা কি চলবে? সবকিছু কোন দাম তো দেখে বাড়বে। কেমন লাগে? কি পারবে? আপনি আরো টাকা দিয়ে যান। আমার ইনকাম তো স্বল্প, আমি এখন আপনার কেমনে ইনকাম স্বল্প, করবো? সবাই ইনকাম স্বল্প। আর আপনার ইনকাম স্বল্প, যাই হোক আপনি এটা দেন, আপা এটা দেন আমার। এগুলো অনেক বড় বড় এটা দিয়ে আপনি এটা দেন, আপনি এটা দিয়ে আপনি পরে বিকালে টাকা লাগেন। আমি মালিকের কথা শুনতে আমি পারবো। বাসা থেকে টাকা দিয়ে দেবো, তারপর অভদ্রতা আমি করেন না। আমার হেলমেটটা আমাকে দিয়ে না না, আমি মালিকের কথা শুনবো কেন আপনার জন্য? ওর জন্য কিভাবে আরে আমি আপনাকে আমি টাকা দিয়ে না দেবো। না, আমার বেতন থেকে টাকা কাটবো, আপনি বললে হবে না। আসবেন না, পরে বেচা কি করবে? আপনি একটু সমঝোতা এই করেন, যে আপনি না, আমাকে বুঝার চেষ্টা করেন। আপনি একটু বুঝার চেষ্টা করেন। যদি আমি নিয়ে চলো, ওনারা আমার দিয়ে দেবে। এখন সে খারাপ ব্যবহার করতেছে, এখন আপনি না, খারাপ খারাপ ব্যবহার ব্যবহার করবেন। এখন ঠিক আছে, আমি না। সবই মানলাম। আমার গাড়িও রাখেন, এই নেন চাবি। আমার হেলমেট রাখেন। বুঝছি আপনারা ভালো, আমি খারাপ। আমার সামর্থ্য নাই, আমি এখন যাই। আমি আপনার গরিব গাড়ি মানুষ। দরকার নেই, আপনি আমি গাড়ি নিয়ে দেউলিয়া যাবেন। হয়ে গেলাম, এখন জায়গা। আপনি গাড়ি নিয়ে যান, আপনি গাড়ি রেখে গেলে কি হবে আমার? গাড়ি রেখে যায়, গাড়ি রেখে গেলে কি হবে আমার? 35 টাকা লাগে আপনার গাড়ি আমি রেখে লাভ আছে? দাম জানে না, গাড়ি চালায়। বড় লোকের বেডি আমার, গাড়ি চালাইতে আছে, গাড়ির তেলের দামই জানে না। আমি লস দিবনি কত দেই? আমার আঙ্কেল আলে চিলাচিলি করবো? ঠিক আছে, কারণ আচ্ছা, আপনি টাকা বাড়ছে, আপনি যেমন আমার হেলমেট টাকা দিয়ে নিবো, গাড়ি আমি দেখতে পারতাম না। গাড়ি জাহান্নামে জায়গা।